নমস্কার বন্ধুরা, আজ একটি সুস্বাদু জলখাবার বানিয়ে আপনাদের দেখাবো। আজকে বানাবো সুজির ধোকলা। আপনারা সবাই বেসনের ধোকলা খেয়েছেন, একবার সুজির ধোকলা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। প্রথমে একটি মিক্সিং বোলে 1 বাটি সুজি, হাফ বাটি টক দই, 1 চামচের একটু বেশি ভাজা মশলা, পরিমাণ মতো লবণ, 1 চামচের একটু বেশি চিনি, বেশ খানিকটা ধনেপাতা কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প পরিমাণ জল দিয়ে ব্যাটারটা বানাতে থাকবো। ব্যাটারটা একটু ধৈর্য সহকারে বানাতে হবে। অল্প পরিমাণ জল দিয়ে ব্যাটারটা বানাতে থাকতে হবে। খুব বেশি পরিমাণ জল দিয়ে দিলে হবে না। ব্যাটারের থিকনেসটা ঠিক এই ধরনের হবে, খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি গাঢ়ও নয়। এবার 1 প্যাকেট ইনো ওই ব্যাটারের মধ্যে আমি মিশিয়ে নেব। ইনোটা দেওয়ার পর ব্যাটারটা খুব আস্তে আস্তে হালকা হাতে নাড়তে হবে। খুব বেশি নাড়লে হবে না। এরপর একটি কেক টিনের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেব। এবার ওই কেক টিনের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দেব। একটি কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে আমি গরম করে রেখেছিলাম। ওই কড়াইয়ের মধ্যে ধোকলাটা আমি বেকড হতে বসিয়ে দিলাম। এবার আমি ধোকলার চাটনিটা বানিয়ে নেব। বেশ খানিকটা ধনেপাতা, কয়েক কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা, 2 চামচ মতো টক দই, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি আর হাফ চামচ ভাজা মশলা, অর্ধেক লেবুর রস দিয়ে আমি চাটনিটা বানিয়ে নেব। প্রায় 30 মিনিট পর এবার ধোকলাটা দেখব ঠিক মতো হয়েছে কি না। হয়েই এসেছে, আর 5 মিনিট রাখলেই ধোকলাটা হয়ে যাবে। এবার তড়কাটা বানিয়ে নেব। একটি তড়কা প্যানের মধ্যে সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা দিয়ে আমি তড়কাটা বানিয়ে নেব। তড়কাটা হয়ে এলে সামান্য পরিমাণ জল দিয়ে দেব, সামান্য চিনি আর লবণ দিয়ে দেব, দিয়ে তড়কাটা বানিয়ে নেব। দেখুন ধোকলাটা একদম রেডি হয়ে গেছে। বেশ স্পঞ্জিও হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার ধোকলার মধ্যে তড়কার জলটা দিয়ে দেব। এই তড়কার সুস্বাদু জলটা ধোকলাটা যখন টেনে নেবে, ধোকলাটা খেতে আরও সুস্বাদু হয়ে উঠবে। ধোকলাটা পিস পিস করে কেটে নেব। খুবই নরম আর খুবই সুস্বাদু খেতে হয় এই ধোকলাটা, আর পেটও বেশ ভরা থাকে অনেকক্ষণ। এবার চাটনিটা ধোকলার মধ্যে সুন্দর করে সাজিয়ে দেব। সম্পূর্ণ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আগামী দিনগুলো খুব আনন্দের সঙ্গে কাটাবেন। নমস্কার।